সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথায় আছে, বিপদ যখন আসে তখন নাকি একা আসে না, সাথে কয়েকজন সঙ্গীর সাথে নিয়ে আসে। বিএনপির ঠিক একই অবস্থা। বিএনপি এখন চতুর্মুখী বিপদের সম্মুখীন। প্রথম বিপদটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন আছেন আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। যদিও সরকার থেকে তাকে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার নিরাপত্তা জোরদার করেছে, কিন্তু বাঁচা মরা তো আমার, আপনার বা সরকার কারো হাতে নেই, এটি শুধু আল্লাহর হাতে। এর বাইরে তাকে নিয়ে নানান ধরনের গুজব রটিয়েছে, যা বিএনপির জন্য খুবই অস্বস্তিকর ও বিপদের। তারেক রহমান বিদেশ থেকে দল চালিয়েছেন, এটি যেমন সত্যি, তেমনি এটিও সত্যি যে বিএনপি যে এখনো বিএনপি হিসেবে টিকে আছে তার একমাত্র ক্রেডিট বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্যই ১/১১ সময় বিএনপি উঠে গেছে। খালেদা জিয়ার জন্যই ১৭ বছর জেল, জুলুম, অত্যাচার সহ্য করেও আওয়ামী লীগের সাথে ফাইট করে বিএনপি ভাঙেনি, টিকেছিল। কিন্তু এখন যদি নির্বাচনের আগে ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে বিএনপির অবস্থা খুবই করুণ হবে। দ্বিতীয় বিপদটি হচ্ছে তারেক রহমান দেশে আসতে পারছেন না। এটি একই সাথে বিএনপির জন্য বিব্রতকর ও বিপদের, কারণ বেগম জিয়া অসুস্থ আর তার বয়স এত হয়েছে যে সে সুস্থ থাকলেও তার পক্ষে এখন নেতৃত্ব দেওয়া সম্ভব না। তাই এই মুহূর্তে তারেক রহমানের দেশে থাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি দেশে আসতে পারবেন না। নিজেই তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটি পরিষ্কার করে জানিয়েছেন। যদিও তিনি কারণটি স্পষ্ট করে বলেননি, কিন্তু এটি স্পষ্ট হয়ে গেছে যে তিনি এই মুহূর্তে দেশে আসতে পারছেন না। নির্বাচনের আগে আসতে পারবে কিনা সেটি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। আর ৩ নম্বর বিপদ হচ্ছে বিএনপি এখনও ভারত ও আমেরিকার মন জয় করতে পারেনি। দেখুন, আপনি মানুন বা না মানুন, কিন্তু এটিই বাস্তব যে বাংলাদেশের রাজনীতিতে ভারত ও আমেরিকা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাংলাদেশের জন্ম থেকে এই দুটি দেশ বাংলাদেশের রাজনীতির কলকাঠি নেড়েছে। এই দুটি দেশকে খেপিয়ে বাংলাদেশের কোনো শাসক বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। এটি বাংলাদেশের রাজনীতির চরম বাস্তবতা। বিএনপির জন্য বিপদ হলো শেখ হাসিনা সরকারের পতনের ১৫ মাস পেরিয়ে গেলেও তারা এখনো পর্যন্ত ভারত বা আমেরিকা কোনো একটি দেশের মন জয় করতে পারেনি। আর এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তারেক রহমান। তারেক রহমানকে ভারত ও আমেরিকা কেউই দেখতে পারে না। আমেরিকা তো গত ২৩ বছর ধরে তারেক রহমানকে কালো তালিকাভুক্ত করে রেখেছে, এখনো পর্যন্ত সেই স্ট্যাটাস বদলায়নি। আমেরিকা কেন তারেক জিয়াকে পছন্দ করে না সেটি নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সময় পেলে দেখে নিতে পারেন। এরপর আসে যাক বিএনপির ৪ নম্বর ও সবচেয়ে বড় বিপদে, আর সেটি হচ্ছে তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না তা এখন আর তার দল বা জনগণের উপরে নেই, সেটি চলে গেছে সরকারের হাতে। আপনি ঠিকই শুনেছেন। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশের ভোটার হতে পারেননি। নির্বাচনের আছে বাকি আর মাত্র ২ মাস, কিন্তু এখনও তিনি বাংলাদেশের ভোটার হতে পারেননি। স্বয়ং ইসি গতকাল ব্যাপারটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ইসি থেকে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। এখন আপনি বলতে পারেন, এত টেনশনের কি আছে, নির্বাচনের তো আরও ২ মাস বাকি আছে, যে কোনো সময় ভোটার হয়ে যাবে, ২ মাস অনেক সময়। কিন্তু সমস্যা হচ্ছে তাকে এখন ভোটার তালিকায় যুক্ত করা হবে কি হবে না সেটি এখন আর তারেক রহমানের হাতে নেই, এটি এখন চলে গেছে ইসির হাতে। এ ব্যাপারে ইসি বলে, ইসি সিদ্ধান্ত নিলে তিনি আগামী নির্বাচনের ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে। এ থেকে একটি বিষয় পরিষ্কার, তারেক রহমান ভোটার হবেন কি হবেন না সেই সিদ্ধান্ত এখন ইসির হাতে। আর ইসির হাতে মানে সরকারের হাতে। তার মানে সরকার যদি না চায় তাহলে তারেক রহমান ভোটার হতে পারবেন না। আর তিনি যদি ভোটার হতে না পারেন তাহলে তাকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে, কারণ বাংলাদেশের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম না থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যায় না। এখন আপনি চিন্তা করুন, তিনি যদি নির্বাচনই না করতে পারেন, সংসদ সদস্যই না হতে পারেন, প্রধানমন্ত্রী হবেন কিভাবে? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান কেন ভোটার হতে পারেননি? এমন না যে তিনি চেষ্টা করেননি, কিন্তু সমস্যা হচ্ছে চেষ্টা করার পরও তিনি ভোটার হতে পারেননি। এ ব্যাপারে ইসি থেকে জানানো হয়,
সম্প্রতি বিএনপির দিক থেকে নির্বাচন কমিশনের কাছে একটি অনুরোধ করা হয়েছিল যে তারেক রহমান যেন দেশে ফেরার পর ভোটার হওয়ার সুযোগ পান। তবে মিস্টার রহমানের স্ত্রী জুবাইদা রহমান চলতি বছরের মে মাসে লন্ডন থেকে দেশে আসার পর ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সংগ্রহ করেছিলেন। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তিনি কোনো ডকুমেন্টস জমা দেননি, এমনকি আবেদনও করেননি। কেন করেননি, কি জন্য করেননি, বিএনপি বা তারেক রহমানের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তারেক রহমানের সামনে আরও একটি বিকল্প পথ ছিল প্রবাসী হিসেবে ভোটার তালিকাভুক্ত হওয়ার, কিন্তু তিনি সেটিও পারছেন না। এর কারণ হিসেবে কর্মকর্তারা বলেছেন, এখন প্রবাসী ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গ্রহণের যে প্রক্রিয়া চলছে, তাতেও কাউকে আবেদন করতে হলে তাকে অন্য ডকুমেন্টসের পাশাপাশি মেয়াদ সংবলিত কিংবা মেয়াদ উত্তীর্ণ কিংবা বিদেশি পাসপোর্টের কপি, বাংলাদেশের নাগরিক সনদের কপি কিংবা দ্বৈত নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে। আর এখানেই সবচেয়ে বড় ফ্যাকরা, কারণ তারেক রহমান ব্রিটেনে আছেন রাজনৈতিক আশ্রয়ে। এর জন্য তাকে তার বাংলাদেশি পাসপোর্ট ব্রিটেন সরকারকে হস্তান্তর করতে হয়েছে। তার মানে তারেক রহমানের কাছে কোনো ভ্যালিড পাসপোর্টই নেই বা কোনো ডকুমেন্টসই নেই যা দিয়ে তিনি ভোটার হতে পারেন। এখন তার সামনে একমাত্র পথ হচ্ছে তাকে বাংলাদেশে আসতেই হবে। বাংলাদেশে এসে তাকে জাতীয় পরিচয়পত্র নিতে হবে, তারপর তিনি ভোটার হতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে তারেক রহমান তো দেশেই আসতে পারছেন না। তিনি কবে আসবেন সেই বিষয়টিও পরিষ্কার না। তাই তারেক রহমান যে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন সেটি এখন সুতোর উপরে ঝুলছে, আর এটি বিএনপির জন্য বিশাল বিপদ। কথায় আছে, হাতে গর্তে পড়লে নাকি চামচিকাও লাথি মারে। এই সরকার কয়েকদিন আগেও বিএনপির ভয়ে কাবু ছিল। বিএনপির এখন এই চতুর্মুখী বিপদ দেখে তারাও বিএনপির সাথে মজা নিচ্ছে। এই যেমন তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না, এই বিতর্ক যখন তুঙ্গে, তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। বুঝেননি? এই স্টেটমেন্টের মাধ্যমে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার ভাষায় দেশবাসীকে জানিয়ে দিয়েছেন তারেক রহমানের কাছে কোনো পাসপোর্ট নেই। তারেক রহমান তার পাসপোর্ট ব্রিটেনকে জমা দিয়েছেন এবং এখনো ফেরত পাননি। সূক্ষ্ম চাল। এরপরে তিনি আরো বলেন, এটাতে একদিন লাগে, কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নাই, এটা আমরা দিতে পারবো। এই স্টেটমেন্টে তিনি একসাথে দুটি কাজ করেছেন। প্রথমটি হচ্ছে জনগণের কাছে এই মেসেজ দিয়েছেন যে সরকার অনেক আন্তরিক, সরকার চায় তারেক রহমান দেশে আসুক, তারা সব কিছুই করতে রাজি, কিন্তু তারেক রহমানই দেশে আসছেন না, আমরা কি করব? আর দ্বিতীয়টি হচ্ছে সুযোগ বুঝে তিনি বিএনপির গালে কষে একটা থাপ্পড় মেরেছেন, কারণ তিনি জানেন বিএনপি এখন বিপদে। বিএনপির এখন এই থাপ্পড় হজম করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এই চতুর্মুখী বিপদ দেখে মনে হচ্ছে বেশ ভালোই ফাটাবাসের চিপায় পড়েছে বিএনপি। এমন চিপায় পড়েছে যে এখান থেকে বের হওয়া খুবই কষ্টকর হবে তার জন্য। কিন্তু বিএনপি যে এরকম বিপদে পড়বে তা আমি বারবার বলেছি, অনেক আগে থেকেই বলেছি, কারণ বিএনপি ফাঁকা মাঠে গোল দিতে পারেনি, যার ফল এখন তাদের ভোগ করতে হচ্ছে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।